হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে এসেছি ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবল, এছাড়াও ডব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং এসএসসি জিডি এর কিছু প্রেডিক্টেবল কোয়েশ্চেন নিয়ে সেট। তো আজকের কোয়েশ্চেন সেট নাম্বার দেখো 21। তো চলো দেখে নি ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। বলেছে fill in the blank with the correct preposition. Okay, he is famous dash his honesty. তো সে ফেমাস সের জন্যই না, তার অনেস্টির জন্য, এটাই বোঝাতে চাইছে সেন্টেন্সটাতে। তো আমরা কোনো কিছুর জন্যে কখন জন্যে হলে কি ব্যবহার করি? আমরা কি জন্যে হলে ইন ব্যবহার করি? ইন আমরা ব্যবহার করি কোনো কিছুর মধ্যে বোঝাতে। জন্যে হলে আমরা ব্যবহার করি ফর। হি ইজ ফেমাস ফর হিজ অনেস্টি, তার সততার জন্যে সে ফেমাস। তো অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, বাকিগুলো কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আ বেড অফ রোজেস। তো ইমাজিন করো একটা বেড যেটাতে কিনা রোজ বা রোজ পেটালস দিয়ে ভরা আছে, ঠিক আছে? তো এই ধরনের বেড দেখে তোমাদের মাথায় কি ধরনের ইমেজ আসতে পারে? একটা কমফোর্ট, তাই না? একটা আরামদায়ক একটা পরিবেশ, তাই না? তো সেখানে দেখো ফার্স্টে কি আছে, ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। একটা ডিফিকাল্ট সিচুয়েশনে কি রোজ পেটাল দেওয়া থাকবে না? ওখানে কাটা বিছিয়ে থাকতে পারে, তাই না? তারপরে দেখো অ্যান এনজয়েবল কমফোর্টেবল সিচুয়েশন, একদমই তাই। যে যখন একটা বেডে ধরে নাও আমরা যখন কোনো আহ কোথাও ভেকেশনে যাই, সেখানেও আমরা কিন্তু দেখি যে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করা থাকে। এগুলো কি আমাদের কমফোর্টের জন্য, টু মেক আস ফিল বেটার, তাই না? সো এনজয়েবল অর কমফোর্টেবল, ঠিক আছে? এটা দিয়ে মাথায় রাখবে। সো যখন আমরা বলবো এই ইডিয়মটার কথা যে আ বেড অফ রোজেস, তখন কিন্তু মনে রাখবে যে অ্যান এনজয়েবল কমফোর্টেবল সিচুয়েশন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, বলেছে ফাইন্ড দ্য সিনোনিম অফ লুসিড। লুসিড ওয়ার্ডটার মানে কিন্তু আমরা সকলেই জানি যে স্পষ্ট বা পরিষ্কার, তাই তো? স্পষ্ট বা পরিষ্কার। পরিষ্কার। দেখো অপশনে কি আছে, প্রথমে আছে আনক্লিয়ার। আনক্লিয়ার মানে কি? অপরিষ্কার। তাহলে এটা কিন্তু হবে না, ঠিক আছে? এটা কিন্তু কি হয়ে গেল? একটা অ্যান্টোনিম হয়ে গেল। তারপরে দেখো ভেগ। ভেগ মানে কি? অস্পষ্ট, তাই না? তো আমরা কিন্তু বলতে পারি লুসিডের অ্যান্টোনিম হচ্ছে কিন্তু ভেগ, ঠিক আছে? তবে দেখো আছে ক্লিয়ার। ক্লিয়ার মানে কি? স্পষ্ট বা পরিষ্কার, তাই তো? সো অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। আর কমপ্লিকেটেড, ঠিক আছে? কমপ্লিকেটেড কিন্তু হবে না এখানে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে? চেঞ্জ দ্য ভয়েস, দ্য পিওর ওপেন দ্য গেট। তো দেখো ভয়েস চেঞ্জে ফার্স্টে আমরা অবজেক্ট দেখে নিয়েছি। এই যে আমাদের অবজেক্ট, ওপেন্ড হচ্ছে আমাদের ভার্ব, আর দ্য পিওর হচ্ছে আমাদের সাবজেক্ট। ভার্ব কোন ফর্মে আছে? ভার্ব আছে পাস্ট ফর্মে, তাই না? ওপেন্ড আছে, তাই না? ভি2 আছে। তো সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম আর অবজেক্ট হলে কি হয়? সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবার পাস্ট ইনডিফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জ আমরা কি করে করি? আমরা প্রথমে এই যে দ্য গেটটাকে আনবো, তাই তো? দ্য গেট, তাহলে যেহেতু পাস্ট ইনডিফিনাইট আছে, তাহলে ওয়াজ আসবে এখানে। যখন প্যাসিভ করব তখন ওয়াজ আসবে, কারণ দ্য গেট ইজ সিঙ্গুলার। তো দ্য গেট ওয়াজ ওপেন, তাই তো? ওপেন এর আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম। দ্য গেট ওয়াজ ওপেন বাই, কার দ্বারা ওপেন করা হয়েছিল? না, আমাদের সাবজেক্টের দ্বারা। সো বাই দা পিওন, রাইট? দেখো ফার্স্টে কি আছে? দ্য গেট ইজ ওপেন। ইজ ওপেন কেন হবে? এটা তো পাস্টে আছে, ভুল। নেক্সট আছে দেখো দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পিওন, ঠিক আছে। তারপরে দেখো হ্যাজ বিন দিয়েছে, এটাও প্রেজেন্টে নিয়ে গেছে, হবে না। আর ওয়াজ ওপেনিং, ওয়াজ ঠিক আছে, বাট ওপেনিং কি হয়? আইএনজি যুক্ত ওয়ার্ড কি হয়? না, হয় না। তো এটা কিন্তু ভুল। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। fill in the blank with the appropriate word, ঠিক আছে? he is a man of dash character, you can trust him। তো আমরা যখন বলি যে না, সে একজন মানুষ অফ সামথিং, এখানে ড্যাশে কিছু একটা বসবে, ক্যারেক্টার, যাকে এই জন্য আমরা তাকে কি ট্রাস্ট করতে পারবো, তাই তো? তো ট্রাস্ট করতে যখন পারবো, তার মানে কি? তার ক্যারেক্টার ভালো হতে হবে, তাই না? সো উইক কি আমরা বলতে পারি যে তার ক্যারেক্টার খুব উইক? না। তাহলে কি আমরা তার উপর ট্রাস্ট করতে পারবো? পারবো না। তাহলে এটা কিন্তু ভুল। তাহলে দেখো ব্যাড ক্যারেক্টার, খারাপ যদি ক্যারেক্টার হয় তার উপর ট্রাস্ট করা যায়? যায় না। তো এটাও
ভুল। আর ডাউটফুল, ডাউটফুলও যদি কারোর ক্যারেক্টার হয়, ঠিক আছে, তাহলেও কি তার উপর ট্রাস্ট করা যায়? যায় না। কিন্তু যখন আমরা বলবো যে সাউন্ড ক্যারেক্টার, মানে কি তার ক্যারেক্টার ঠিকঠাক, তার ক্যারেক্টার কি সাউন্ড, মানে সে কি বিবেচনা করে কাজ করে, তাই না? তো অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, ফাইন্ড দ্য অ্যান্টোনিম। এগেন দেখো এখানে কিন্তু অ্যান্টোনিম আছে প্রেজ। প্রেজ করার অ্যান্টোনিম চাই। প্রেজ মানে কি প্রশংসা করা, তাই না? তাহলে আমাদের নিন্দা করা এরকম কিছু খুঁজতে হবে, তাই তো? তো দেখো ফার্স্টে কি আছে, অ্যাপ্লড। অ্যাপ্লড মানে কি, অ্যাপ্লড মানে কিন্তু হাততালি দাও বা এগেন প্রশংসা করা। আমরা কিন্তু সিনোনিম বলতে পারি প্রেজের, ঠিক আছে? অ্যাডমায়ারও সেম টাইপের ওয়ার্ড, ঠিক আছে? তারপরে দেখো কন্ডেম। কন্ডেম মানে কিন্তু ছোট করা, ঠিক আছে? এটা কিন্তু একদমই প্রেজের অপোজিট ওয়ার্ড আমরা বলতে পারি। আর অনার মানেও তো হচ্ছে সম্মানিত করা, তাই না? প্রশংসা করা, সম্মানিত করা। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ কি আমাদের চেয়েছিল কি যে অ্যান্টোনিম, আমাদের কিন্তু প্রেজের সিনোনিম চাইনি। তো এই তিনটে হচ্ছে কি সিনোনিম, আর এইটা হচ্ছে কিন্তু অ্যান্টোনিম। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। যে ওয়ার্ডটার স্পেলিং কারেক্ট আছে সেটা উই নিড টু চুজ ফ্রম হিয়ার, ঠিক আছে? তো দেখো লিউটেন্যান্ট ওয়ার্ডটা রয়েছে, ফার্স্ট এরটাই কি আছে দেখো, এল ই ইউ আছে। লিউটেন্যান্টে কি ইউ থাকে না, লিউটেন্যান্টে থাকে ই ইউ, আই ই ইউ থাকে। তো আই ইউ এই দুটোতে আছে, তাহলে এটা কিন্তু, এটা লেফটেন্যান্ট, এটা কিন্তু হবে না, ঠিক আছে? চলো, তো এখানে দেখে নি এই দুটোতে টি ই এন এ এন টি হয়, ন্যান্ট, লিউটেন্যান্ট, ঠিক আছে? তো এটা কিন্তু হবে না, কারণ এখানে এখানে দেখো ই আছে, ঠিক আছে? তো অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। সিলেক্ট দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ। তো যখন আমরা বলবো যে এমন একজন ব্যক্তি যে কিনা মানুষের ফ্লেশ বা মাংস খেয়ে থাকে, তাকে আমরা কি বলবো? তাকে কিন্তু আমরা বলবো ক্যানিবাল, ঠিক আছে? অপশন সি ক্যানিবাল। হার্বিভোর মানে হচ্ছে কি লাইক হার্ব, দেখেই বুঝতে পারছো যে ভেষজ, তাই না? সো অপশন সি কিন্তু হবে সামওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। তো আমাদের কারেক্ট ফ্রেজাল ভার্ব অ্যাড করতে হবে। সেন্টেন্সটা কি, উইথ প্রপার কেয়ার দ্য পেশেন্ট উইল ড্যাশ সুন। তো আমরা বলতে পারি রিকভার সুন, যে ভালো কেয়ার করলে পেশেন্ট কি হবে, তাড়াতাড়ি রিকভার করে যাবে, সুস্থ হয়ে যাবে, তাই না? তো রিকভারের আমরা ফ্রেজাল ভার্ব দেখবো। রিকভারের ফ্রেজাল ভার্ব কি হয়, পুল থ্রু। অপশন এ, পুল থ্রু মানে কি রিকভার। সো পুল থ্রু কিন্তু হবে এখানে, অপশন এ হবে পুল থ্রু মানে কি রিকভার। হ্যাঁ, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, চেঞ্জ দ্য ন্যারেশন। হি সেড আই কেম হিয়ার ইয়েস্টারডে। তো আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো হি সেডই থাকবে, কারণ সেড টু থাকলে আমরা চেঞ্জ করি, সেড থাকলে তো আমরা চেঞ্জ করি না যখন কিনা স্টেটমেন্ট রয়েছে, তাই না? তো হি সেডই হবে, তার সাথে একটা কি দ্যাট বসবে। এই যে কমা আর এই যে কোটেশন চিহ্ন আছে, এটা কিন্তু উঠে যাবে এবং লিঙ্গার হিসেবে কিন্তু দ্যাট বসবে। এবার দ্যাট বসে কি আই, আইটাকে যে হি, তাই না, আই হয়ে যাবে হি। হি কেম আছে, তাই তো? কেমটাকে আমরা কি করে দেব, আমরা কিন্তু করে দেব হ্যাড কাম, ঠিক আছে? আমরা যখন পাস্ট ইনডিফিনাইট টেন্স এটা রয়েছে, যেহেতু কেম আছে, ঠিক আছে, এটাকে আমরা কেম থাকলে ভার্বের সেকেন্ড মানে পাস্ট ফর্ম থাকলে আমরা কিন্তু হ্যাড কাম করে দিই, ঠিক আছে? হ্যাড ভি ওয়ান। ওকে, তো দেখো হি হ্যাড কাম হিয়ার, ঠিক আছে, ইয়েস্টারডে বলেছে। তো দেখো হেয়ার কি হয়ে যায়, হেয়ার কিন্তু হয়ে যায় দেয়ার, সেখানে। সে যখন বলছে, আমি যখন বলছি এখানে, তাই না, আমি বলছি এখানে পেনটা পড়লো, ঠিক আছে? তুমি যখন অন্য কাউকে এটা বলবে তখন বলবে ওখানে পেনটা পড়েছিল, তাই না? তো সেরকমই হেয়ারটা কিন্তু হয়ে যাবে দেয়ার যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাব। আর ইয়েস্টারডে হবে কি, ইয়েস্টারডে কিন্তু হয়ে যাবে প্রিভিয়াস ডে, ঠিক আছে, দ্য প্রিভিয়াস ডে। তো দেখো প্রথমেরটাই কি আছে, হি সেড দ্যাট হি কেম হিয়ার ইয়েস্টারডে, কিছুই চেঞ্জ করেনি, ভুল, তাই না? তারপরটা দেখো কি বলেছে, হি সেড দ্যাট হি হ্যাড কাম দেয়ার দ্য প্রিভিয়াস ডে, এটা একদমই ঠিক আছে। তারপরে বলেছে হি সেড দ্যাট
হি কেম দেয়ার দ্য প্রিভিয়াস ডে, কেমটা তো চেঞ্জ করেনি, এটাও তাহলে ভুল। আর নেক্সট হি সেড দ্যাট হি হ্যাড কাম, ঠিক আছে, হ্যাড কামটা ঠিক আছে, হ্যাড কামটা ঠিক আছে, দেয়ার ইয়েস্টারডে, ইয়েস্টারডে চেঞ্জ করেনি, তাহলে অপশন বি একমাত্র সবকিছু চেঞ্জ করে ঠিকঠাক ভাবে বসেছে, তাই তো? তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই কি বলেছে। বলেছে যে fill in the blank with a correct verb tense, ওকে? তো verb আর টেন্সটা আমাদের ঠিকঠাক করে বসিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। তো বলেছে দ্য ট্রেন ড্যাশ বিফোর আই রিচ দ্য স্টেশন। তো এখানে কি যে না ট্রেনটা কি চলে গেছে আমার স্টেশনে পৌঁছানোর পূর্বে, সেটা আমরা বোঝাচ্ছি। তো যখন কোনো কিছু হওয়ার আগে যখন কিছু হয়ে যাচ্ছে তখন মানে দুটো কাজ একসাথে বা একটা আরেকটার পরে হলে আমরা কিছু চাই, পারফেক্টে যাই, তাই না? তো এখানে দেখো প্রথমে আছে দ্য ট্রেন ড্যাশ বিফোর আই রিচ, তো এটা কি পাস্টে আছে, তাই না? পাস্টে থাকলে আমরা পাস্ট পারফেক্ট বসাবো। তো দেখো এটা কিন্তু হবে হ্যাড লেফট, দ্য ট্রেন হ্যাড লেফট, মানে ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেছিল আমার সেখানে পৌঁছানোর পূর্বেই, তাই তো? সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আ কারেক্ট প্রিপোজিশন। হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ রাইট আই, সে তার কি ডান চোখে অন্ধ, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন বসাবো? আমরা কিন্তু বসাবো ইন, হি ইজ ব্লাইন্ড ইন হিজ রাইট আই। আমরা কিন্তু বলবো না ব্লাইন্ড অফ বা ব্লাইন্ড টু, এটা হবে কিন্তু অপশন সি, ব্লাইন্ড ইন। ব্লাইন্ড উইথ আমরা বসাতে পারি, কিন্তু ব্লাইন্ড উইথ হচ্ছে বোথ আইস বা কিছু ক্ষেত্রে, ঠিক আছে, এখানে কিন্তু ইনটাই হবে, ঠিক আছে? নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু রেড, টু রিড বিটুইন লাইনস, ঠিক আছে, মানে বইয়ের লাইনের ভেতরে পড়া, মানে ধরে নাও দুটো লাইন, এই যে দুটো লাইন আছে, ঠিক আছে, কি বোঝাচ্ছে যে এই দুটো লাইনের মধ্যেখানে পড়া। তো এইরকম কি হয়, আমরা কি কখনো বইয়ের লাইনের ফাঁকে যে ফাঁকা জায়গাটা থাকে এরকম যে স্পেস টুকু থাকে, ধরে নাও এইটুকু হচ্ছে দুটো বই, একটা বইয়ের দুটো লাইন, তো এই যে মাঝখানে যে স্পেসটা, এখানে আমরা কি কিছু পড়ি? এখানে কি পড়ার কিছু আছে? না। কিন্তু আমরা এরকম কখন দেখবো, এরকম ফুটিয়ে কখন জিনিস দেখা হয়? যখন আমরা কিছু সার্চ করছি, তাই না? আমরা কিছু মানে কোনো হিডেন মিনিং আমরা খোঁজার চেষ্টা করছি যে কিছু থাকতে পারে এর মধ্যে, তাই না? কোনো দাগ থাকতে পারে বা কিছু, সেই রকম, মানে আমি লিটারাল মিনিংটা বলছি না, বাট কিভাবে মনে রাখতে পারো এটা আমি সেটা বলছি। তো দেখো, টু রিড ভেরি স্লোলি, একদমই না, রিড ভেরি স্লোলি কিন্তু এটা হবে না, ঠিক আছে? টু রিড ভেরি কুইকলি, সেটাও হবে না। আমরা কি বলছি যে দুটো বইয়ের মানে একটা বইয়ের দুটো লাইনের মাঝখানে যখন পড়ছি মানে কি সেটা খুব মানে মনোযোগ দিয়ে পড়ছি, মানে কি আমরা কিছু খোঁজার চেষ্টা করছি, তাই না? সো টু ফাইন্ড দ্য হিডেন মিনিং, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর টু রিড অ্যালাউডও কিন্তু হবে না, এগুলো কিন্তু মিনিংলেস এখানে। এটা যেহেতু দেখো একটা কিন্তু ইডিয়াম, সো আমাদের কিন্তু এটা হবে টু ফাইন্ড দ্য হিডেন মিনিং, ঠিক আছে? আর এটা কিভাবে মনে রাখবে, যে দুটো বইয়ের মানে দুটো লাইনের মাঝখানে আমরা তখনই পড়বো যখন আমাদের সেরকম ইম্পর্টেন্ট কিছু খুঁজতে হবে, তাই না? তো সেই জন্য এটা কিন্তু মাথায় রাখবে। চলো লিটারাল মিনিং এর দিকে আমরা সাধারণত ইডিএম এর ক্ষেত্রে যাই না, বাট ওটা আমি শুধু মনে রাখার জন্য বললাম। আগেও যখন ওই রোজ বেড এর কথা বলেছিলাম তখনও আমি জাস্ট একটা ইমেজ ক্রিয়েট করার চেষ্টা করছিলাম যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 14, চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? একটা ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে কি ইন্টারোগেশন, কোয়েশ্চেন করা, তাই তো? কোয়েশ্চেন আমাদের করতে হবে কিসের? নোবডি ক্যান টলারেট দিস। তো দেখো আমরা যখন নোবডি যখন বলছি তখন কোয়েশ্চেনটা যখন করব তখন এনিবডি করে দেবো, কেউ কি, মানে নোবডি মানে কেউ না, আর এনিবডি মানে হচ্ছে কেউ, তাই তো? তো নোবডির জায়গায় হয়ে যাবে এনিবডি। তো এখানে প্রথমে দেখো ক্যান এনিবডি টলারেট দিস, এটা কি কেউ টলারেট করতে পারবে, তাই না? তো এটা আমরা বলতেই পারি যে হচ্ছে এই দেখো এখানে ক্যান ছিল, তাই তো? মোডালটা আগে যে কোয়েশ্চেনে বসছে, তারপরে নোবডি এনিবডি হয়ে যাচ্ছে, টলারেট দিস, টলারেট দিস, ঠিকঠাকই স্ট্রাকচার আছে, কোয়েশ্চেনও দাঁড়িয়েছে, সেম মিনিং আসছে, অ্যান্সার করতে যদি এটা কোয়েশ্চেন করা হয় অ্যান্সারটা আমরা এটা বলতেই পারি। তারপরে দেখো হু ক্যান টলারেট দিস, ঠিক আছে? হু কেন আসবে? এখানে তো নোবডি বলেছে, আমরা তার জায়গায় এনিবডি করবো, হু কিন্তু আমরা করবো না। হাউ ক্যান এনিওয়ান টলারেট দিস, ঠিক আছে? তো সেটাতে হাউ এর রেসপন্স আসবে, কিন্তু হাউ এর রেসপন্স কি এটা? না, তাহলে এটাও কিন্তু হবে না। ইজ দিস টলারেবল, না, এটাও কিন্তু আমরা বসাবো না। সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কি, যে অপশন এ, ক্যান এনিবডি টলারেট দিস, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং অফ, মিনিং টু গ্রিফ। গ্রিফ মানে কি শোক বা দুঃখ, তাই না?
তো শোক বা দুঃখের মিনিং আমাদের হচ্ছে সিনোনিম আমাদের চাই। ঠিক আছে, ফার্স্টে কি আছে দেখো, জয়। জয় মানে কি আনন্দ, তাই না? আনন্দ। তারপরে হচ্ছে হ্যাপিনেস মানে কি আনন্দ বা সুখ আমরা বলতে পারি। তারপর দেখো সরো। সরো মানেই কিন্তু একমাত্র দুঃখ বা শোক। আমরা এক্সক্লেমেশন এর ক্ষেত্রে ব্যবহার করি অ্যালাস, আমি যখন বলেছিলাম সরো মানে কি দুঃখ বা শোক। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর পিস মানে কি শান্তি। তো দুঃখ বা শোক যেটা গ্রিফের মিনিং, এটার সাথে তো পিসের কোনো কানেকশনই নেই, তো এটা কিন্তু হবে না। আর এই যে দুটো আছে, এই দুটো কিন্তু অ্যান্টোনিম। ঠিক আছে, গ্রিফের বা সরোর অ্যান্টোনিম হচ্ছে জয় এবং হ্যাপিনেস, মনে রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। শি parted dash her parents in tears. তো দেখো someone parts with someone, ঠিক আছে? তো আমরা কি বলবো, মানে এখানে যখন হচ্ছে, তো আমরা কি কেউ কারোর থেকে, তাই না, কোনো কিছু থেকে, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, আমরা কিন্তু ফর্ম ব্যবহার করি। ঠিক আছে, someone parted from someone আমরা করি। ঠিক আছে, কারোর থেকে কেউ বিছড়ে যাচ্ছে, ঠিক আছে, আলাদা হয়ে যাচ্ছে, সেপারেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু হবে অপশন বি, উইথ কিন্তু হবে না। ঠিক আছে, she parted from her parents, সে তার প্যারেন্টস এর থেকে সেপারেট হয়ে যাচ্ছে। তো নেক্সট কোয়েশ্চেন দেখে নি, চলো কি বলেছে। ফাইন্ড দ্য অপোজিট অফ হ্যাস্টেন। হ্যাস্টেন এর মানে কি, হ্যাস্টেন এর মানে হচ্ছে কি তাড়াহুড়ো। তো তাড়াহুড়োর অপোজিট খুঁজতে হবে। ঠিক আছে, এই যে ধরো না, আমি তাড়াহুড়ো করে একটা জিনিস বলে দিয়ে চলে গেলাম, সেটা আমি কি করতে পারি, ধীরে ধীরে বলতে পারি, আস্তে আস্তে বলতে পারি, তাই না? তো দেখো প্রথমে কি আছে, হারি। হারি মানেও কিন্তু তাড়াহুড়ো। রাশ। রাশ মানেও কিন্তু সেম। ঠিক আছে, তারপর রান মানে তো দৌড়ানো। ঠিক আছে, তো এই দুটো কিন্তু এর সিনোনিম। ঠিক আছে, হ্যাস্টেন এর সিনোনিম। একমাত্র ডিলে। ডিলে মানে কি দেরি করা বা ধীরে করা, তাই না? সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস, লেট হিম ডু দ্য ওয়ার্ক। তো দ্য ওয়ার্ক ইজ আওয়ার কি অবজেক্ট, তাই না? হি ইজ আওয়ার সাবজেক্ট, ডু হচ্ছে আমাদের ভার্ব, তাই তো? সাবজেক্ট অবজেক্ট, আর লেট দিয়েই হবে। তো লেট দ্য ওয়ার্ক, তাই তো, তারপরে আমরা কি আনবো, বি। তাই তো, লেট দ্য ওয়ার্ক বি, দুটা কি হয়ে যাবে, বি থ্রি ডান। ডান কার দ্বারা, না বাই হিম। ঠিক আছে, তো দেখো ফার্স্টে কি আছে, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম, একদমই তাই, উত্তরটা কিন্তু ঠিক আছে। তারপরে দেখো আছে হি শুড ডু দ্য ওয়ার্ক, না এটা হবে না। লেট দ্য দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই হিমও হবে না। হি ইজ টু, হ্যাঁ একদমই হবে না, আমরা কিন্তু লেট দিয়েই করবো, লেট দিয়ে আছে, আমরা এটা লেট দিয়েই করবো। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। Select the one word substitution for a speech made without preparation. তো দেখো আমরা যখন কোনো স্পিচ দিই যেটা কিনা আমাদের কোনো প্রিপারেশন নেই, এটা কিন্তু হতে পারে একদম এক্সটেম্পোর। ঠিক আছে, এক্সটেম্পোর কম্পিটিশন যদি কেউ অ্যাটেন্ড করে থাকো, এখানে কি হয়, ইউ উইল গেট আ টপিক, তোমাকে একটা টপিক চুজ করে দেওয়া হবে, জায়গা দাঁড়িয়েই তোমাকে, ওখানে দাঁড়িয়েই তোমাকে বলতে হবে ওই টপিকটা সম্পর্কে কিছু লাইন। ঠিক আছে, যেরকম হচ্ছে গিয়ে এখন ফেমিনিজমের উপরে ধরে নাও, কেউ একটা কোন একটা এক্সটেম্পোর হচ্ছে, সেখানে তুমি গেলে, তুমি একটা টপিক পেলে কি না, ফেমিনিজম। ঠিক আছে, টক অ্যাবাউট ফেমিনিজম। তো ইউ হ্যাভ টু টক অ্যাবাউট দ্যাট টপিক। ঠিক আছে, বেশ কিছুটা তোমাকে বলতে হবে উইদাউট এনি প্রিপারেশন। সে তুমি টপিকটা সম্পর্কে আগে থেকে জানা থাকলে দ্যাটস ইউর প্রিপারেশন, বাট ওখানে তুমি ভাবার বা লেখার সময় কিন্তু পাবে না, সো দ্যাট এক্সটেম্পো। ঠিক আছে, সো আ স্পিচ মেড উইদাউট প্রিপারেশন মানে জায়গায় দাঁড়িয়ে যে স্পিচটা তোমাকে দিতে হবে, তার আগে থেকে তুমি কিন্তু জানো না তোমার ভাগ্যে কোন টপিকটা পড়বে, সেটা কিন্তু হয় কিসে, এক্সটেম্পোরে। ঠিক আছে, ডিবেট বা ওরেশন বা এলোকিউশন, এখানে কিন্তু এই জিনিসটা হয় না। ঠিক আছে, ডিবেট তো আমরা সবাই জানি, এখানে তো হয় না, আমরা আগে থেকে আমাদের টপিক জেনে যাই, কোন টিমে কে যাবে সেগুলো আমাদের আগে থেকেই জানা থাকে। যাই হোক, নেক্সট দেখো কি বলেছে, ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। দ্য গভর্নমেন্ট ড্যাশ দ্য রিবেলিয়ন উইথ আ ফার্ম হ্যান্ড। তো গভর্নমেন্ট কি হয়েছে, গভর্নমেন্ট কিন্তু না বন্ধ করে দিয়েছে, না দখল করে নিয়েছে কি, রিবেলিয়ন, এই যে বিরোধিতা, তাই তো? তো সেটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেখো ফার্স্টে যে পুট আউট, পুট অফ, পুট ডাউন, পুট অন, পুট বাই। ঠিক আছে, পুট অন মানে তো পরিধান করা, পুট অফ এখানে হবে না, এখানে কিন্তু হবে পুট ডাউন। পুট ডাউন মানে কি দমন করা। ঠিক আছে, তো কি আমরা বলতে পারি, দ্য গভর্নমেন্ট পুট ডাউন
দ্য রিবেলিয়ান উইথ আ ফার্ম হ্যান্ড, যে গভর্নমেন্ট কিন্তু আমাদের যে এই যে রিবেলিয়ন, এই যে বিরোধিতা, এটাকে কিন্তু দমন করে ফেলেছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি আছে দেখো, কারেক্ট স্পেলিং দেখতে হবে অ্যাসাসিনের। অ্যাসাসিনের কারেক্ট স্পেলিং, তো দেখো অ্যাসাসিনে কিন্তু ডাবল এস থাকে, আবার ডাবল এস থাকে, ঠিক আছে। তো দেখো এখানে একটা এস, দুটো ডাবল এস আছে, এটা হবে না। এখানে দেখো একটা দুটো এস, এখানে আবার একটা এস আছে, হবে না। সি তে দেখো ডাবল এস আছে, এখানে এখানেও ডাবল এস আছে। সো অ্যাসাসিনে টোটাল 4টে এস থাকে, দুটো এ থাকে আর একটা ইন থাকে, এটা মাথায় রাখবে। তো দেখো এ দিয়ে স্টার্ট, এস, এ ডাবল এস, এস, এ, এস, 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 ইন, ঠিক আছে। এটা অ্যাসাসিনটা হচ্ছে অ্যাসাসিন, ঠিক আছে, এস, এস, ইন, এটা মাথায় রাখবে। এস, এস, ইন, ঠিক আছে, অ্যাসাসিন। বুঝতে পেরেছো? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকিগুলোও কিন্তু এখানে দেখো একটা এস, দুটো এস, এটা কিন্তু হবে না, ঠিক আছে। চলো, আর লাস্টে আই এন ই হয় না, ঠিক আছে, আই ইন হয় শুধু। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, চেঞ্জ দ্য নারেশন, শি সেড টু মি মে ইউ লাভ লিভ লং। তো দেখো আমরা যখন বলি যে মে ইউ লিভ লং, যে তুমি অনেক বছর বাঁচো, তো আমরা এটা কি করছি, আমরা প্রার্থনা করছি না, ঠিক আছে। আমরা তাদের জন্য কি করছি, প্রে করছি, কারণ আমাদের হাতে তো নেই কে কত বছর বাঁচবে সেটা, তাই না। আমরা কি করি, একজনের কাছে প্রে করি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে, এটা কিন্তু উইশড হবে না, টোল্ড হবে না, সেইড তো হবেই না, ঠিক আছে। এটা কি হবে, শি প্রেড, শি প্রেড দ্যাট, ঠিক আছে, শি প্রেড দ্যাট আই, ইউটাকে এখানে যেহেতু আমাকে বলছে তাই এটা হবে কিন্তু আই, দ্যাট আই মে আছে, এই যে মেটা হয়ে যাবে কি মাই লিভ লং, লিভ লংটা চেঞ্জ হবে না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। কোনো কনফিউশন থাকলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর। তো সেন্টেন্সটা পড়ে এখান থেকে এরর আমাদের চুজ করতে হবে। তো বলেছে ওয়ান অফ মাই ফ্রেন্ড হ্যাজ গন টু আমেরিকা আর নো এরর। তো দেখো আমরা বলছি কি যে আমার বন্ধুদের মধ্যে একজন গেছে কোথায় না, আমেরিকাতে। তো আমার বন্ধুদের মধ্যে একজন, আমার বন্ধুর মধ্যে একজন তো হয় না, তাই না। বন্ধু একজন হলে সেটা তো মানে যদি বন্ধু যদি সিঙ্গুলার হয়, তাহলে তার মধ্যে থেকে একজন তো বলবো না, তাহলে আমরা বলবো কি মাই ফ্রেন্ড, শুধু আমার বন্ধু বলবো, তাই না। তো বন্ধুদের মধ্যে যখন বলছি, দুজন হলেও বন্ধুদের, তিনজন হলেও বা 10 জন হলে বা তার বেশি হলেও আমরা প্লুরাল ইউজ করব, তাই না। সো ওয়ান অফ এর পরে আমরা কিন্তু কখনো মাই ফ্রেন্ড বা সিঙ্গুলার ইউজ করি না, সিঙ্গুলার ইউজ করি না। কি ইউজ করা উচিত, প্লুরাল হওয়া উচিত ছিল কি মাই ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে একজন। সো অপশন এ তে কিন্তু ভুল আছে। চলো নেক্সট গুলো আমরা দেখে নিই কোশ্চেন কি আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তো হোমোফোনস দেওয়া আছে দেখো, প্রে, 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 পেল, ঠিক আছে। তো পেল মানে তো লাইক ফ্যাকাশে হয়ে যাওয়া, তারপরে দেখো আছে প্রে, প্রে, প্রে মানে এই প্রেটা আমরা একটু আগে পেলাম, তাই না, কারোর কাছে প্রে করা, তাই তো। আর এই প্রে, এই যে দেখো দ্য লায়ন ইজ আ বিস্ট অফ, এটা কিন্তু হবে পি আর ই ওয়াই। পি আর ই ওয়াই মানে কি, যে মাংসাশী প্রাণী আমরা বলতে পারি, ঠিক আছে। না সরি, শিকারী প্রাণী, মাংসাশী না, শিকারী প্রাণী, ঠিক আছে। বিস্ট অফ প্রে বললে কি বোঝায়, হান্টিং অ্যানিমাল, মানে কি শিকারী প্রাণী, ঠিক আছে। তো সিংহ কি, সিংহ একটা শিকারী প্রাণী, তাই না। চলো, তো এটা কিন্তু হবে অপশন এ, দ্য লায়ন ইজ আ বিস্ট অফ প্রে, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম। ইডিয়ম দিয়েছে দেখো আবার, অ্যাট ওয়ান্স উইথস এন্ড, ঠিক আছে। তো অ্যাট ওয়ান্স উইথস এন্ড মানে কি হচ্ছে, যে এর পরে কি বলতে হবে বা এর পরে কি করতে হবে সেটা বুঝতে না পারা, হতভম্ব হয়ে যাওয়া বা হতবুদ্ধি হয়ে যাওয়া, মানে কি কনফিউজ আমরা বলতে পারি। তো প্রথম অপশন কি আছে, টু বি ভেরি ইন্টেলিজেন্ট, একদমই না। তারপরে দেখো বলেছে টু বি ভেরি হ্যাপি, একদম না। টু বি কমপ্লিটলি কনফিউজ, একদমই তাই, কনফিউজ হয়ে যাওয়া, হতবুদ্ধি বা হতভম্ব হয়ে যাওয়া। লাস্টেরটা কি আছে, টু বি ভেরি রিচ, এটা একদমই মানে রিলেটেবলই না। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যখন আমরা বলছি যে অ্যাট ওয়ান্স উইথস এন্ড, তখন আমরা কি বোঝাতে চাইছি, যে টু বি কমপ্লিটলি কনফিউজ মানে
কোনো কিছু নিয়ে কনফিউজ হয়ে যাওয়া, কি করতে হবে কি বলতে হবে কিছু বুঝতে না পারা, হতবুদ্ধি হয়ে যাওয়া। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। হি ইজ নট অ্যাওয়্যার ড্যাশ ইজ ফল্ট। ঠিক আছে, সো আমরা কি বলতে পারি, সে হি ইজ নট অ্যাওয়্যার অফ হিজ ফল্ট। ঠিক আছে, ফর হিজ ফল্ট, ফল্টের জন্য সে অ্যাওয়্যার না, এটা কিন্তু আমরা বলতে পারি না। বাট টুটাও আমরা কিন্তু ব্যবহার করবো না। অফ অ্যাবাউট হিজ ফল্ট সাউন্ড কি না আমরা বসাতে পারি, কিন্তু না সে তার ফল্টের ব্যাপারে এরকম আমরা কিন্তু বলবো না। অপশন সি অফ, হি ইজ নট অ্যাওয়্যার অফ হিজ ফল্ট। নেক্সট কোয়েশ্চেন, চলো কি বলেছে, ফাইন্ড দ্য সিনোনিম ফর মেটিকুলাস। তাই তো, মেটিকুলাস ওয়ার্ডটার আমাদের কি লাগবে না, সিনোনিম লাগবে। সো মেটিকুলাস মানে হচ্ছে কিন্তু যে খুব মানে গুছিয়ে রাখে, মানে ভীষণ যত্ন সহকারে। ঠিক আছে, কেয়ারফুল আমরা বলতে পারি। ঠিক আছে, তো দেখো অপশন ডি তেই কিন্তু আছে কেয়ারফুল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যত্নের সাথে বা ভীষণ কেয়ারের সাথে কিছু। ঠিক আছে, আর থটফুল বা হ্যাস্টি বা কেয়ারলেস কিন্তু হবে না। হ্যাস্টি আর কেয়ারলেস তো লিটারালি অ্যান্টোনিম আমরা বলতে পারি, থটফুলও হবে না। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ নাদির। তো নাদির মানে কি, সর্বোচ্চ বিন্দু। ঠিক আছে, নাদির মানে হচ্ছে কিন্তু সর্বোচ্চ বিন্দু। ঠিক আছে, সর্বনিম্ন, নাদির মানে হচ্ছে গিয়ে সর্বনিম্ন বিন্দু। আর তার হচ্ছে কি অ্যান্টোনিম চেয়েছে, তো অ্যান্টোনিম কি হবে, সর্বনিম্ন অ্যান্টোনিম হচ্ছে সর্বোচ্চ, সেটা কিন্তু হচ্ছে জেনিথ। অপশন সি, জেনিথ মানে হচ্ছে কিন্তু সর্বোচ্চ। আর দেখো বটম যখন আমরা বলছি, বটম বা বেস, তখনও কিন্তু আমরা বেস বলতে এই নিচের পার্টটাই বোঝাই, বা বটম বলতেও কিন্তু এই নিচেরটাই বোঝাই। ঠিক আছে, পিক হয় কিন্তু জেনিথ ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, সর্বোচ্চ সর্বনিম্ন। ঠিক আছে, নেক্সট কি বলেছে, অ্যারেঞ্জ দ্য জাম্বলড পার্টস অফ দ্য parts to form a meaningful sentence. তো in the park were playing some children football, তো বোঝাতে চাইছে যে কিছু বাচ্চারা ফুটবল খেলছিল পার্কে। ঠিক আছে, যে দেখো তাহলে আমরা কি বলতে পারি, ইন দা পার্ক দিয়ে আমরা শুরু করবো না, তাই জন্য পি কিন্তু হবে না। ঠিক আছে, তারপরে ডাব্লিউ, ওয়্যার প্লেইং দিয়ে কি আমরা শুরু করতে পারি না, তাহলে কিউও কিন্তু হবে না। আবার ফুটবল, ফুটবল ইন দা প্লেইং না, এটাও হচ্ছে না, তাহলে কি একমাত্র এটা পড়ে থাকছে আর দিয়ে। সাম চিলড্রেন দিয়ে আমরা কিন্তু শুরু করতেই পারি, যে সাম চিলড্রেন, তারপরে এখানে কি আছে আর কিউ, ওয়্যার প্লেইং, এসে আছে ফুটবল, ইন দা পার্ক আমরা বলতেই পারি যে সাম চিলড্রেন ওয়্যার প্লেইং ফুটবল ইন দা পার্ক। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, এবং এটা কিন্তু আজকের সেশনের আমাদের লাস্ট কোয়েশ্চেন। তো দেখো কি বলেছে, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। তো বলেছে হি ইজ কোয়াইট শিওর অ্যাবাউট ইট। ঠিক আছে, সে যথেষ্ট শিওর এটার ব্যাপারে, তাই কোয়াইট শিওর। তো শিওর ইজ দা ওয়ার্ড, তাই না, অ্যান্ড হাউ শর্ট হি ইজ কোয়াইট শর্ট, তাই না। সো শর্টটাকে কোয়াইট কিন্তু কমপ্লিমেন্ট করছে। ঠিক আছে, তো সেটা কি অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ কখন বসে, আমরা নাউনের ক্ষেত্রে। প্রিপোজিশন পজিশন ইন্ডিকেট করে। ঠিক আছে, কনজাংশন অ্যাড করে, আর অ্যাডভার্ব কি না ভার্বকে ডেসক্রাইব করে। সো শর ইজ দ্য ভার্ব এন্ড ডি অ্যাডভার্ব। কোয়াইট শর মানে কোয়াইট শরে কোয়াইটটা হচ্ছে কিন্তু অ্যাডভার্ব। ওকে, সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। আশা করি তোমাদের পড়ানোটা ভালো লেগেছে, সবকটা কোয়েশ্চেনই ভালোভাবে আমি এক্সপ্লেন করতে পেরেছি। যদি কোথাও কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, এবং চ্যানেলে যদি নতুন হও বা এখনো যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত 3টের সময় এবং 11টার সময়, সকাল 11 AM এ এবং 3 PM এ তোমাদের ইংলিশের লাইভ ক্লাস থাকে, তোমরা কিন্তু সেগুলো প্রতিনিয়ত অ্যাটেন্ড করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, বাই।